পায়ে হেঁটে হজ যাত্রা শুরু করেছেন ভারতীয় নারী সারা আনসারি। তিনি পায়ে হেঁটেই হজ যাত্রা শুরু করেছেন। অনেকেই তাকে উৎসাহ দিচ্ছেন, অনেকে তাকে মালা পরিয়ে দিচ্ছেন, মানুষ তাকে বাহবা দিচ্ছেন। এখন এই পায়ে হেঁটে একাকী একজন নারী হজ করতে যাওয়া, এটা ইসলাম কতটুকু সাপোর্ট করে, ইসলাম এটার অনুমতি রয়েছে কিনা, এই বিষয়টি জানার দরকার আছে না নাই? ইসলাম আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা করতে হবে এবং কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামকে পরিপূর্ণভাবে মানার দরকার আছে না নাই? আমরা আবেগে অনেক সময় আপ্লুত হয়ে যাই, আবেগ আপ্লুত হয়ে আমরা বিভিন্নভাবে ইসলামের ভিতরে অনেক কিছু ঢুকিয়ে দেই। একজন নারী হজ করতে যাওয়া এবং একাকী যাওয়া, এটা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে একটু চিন্তা করে দেখেছেন? বর্তমান এই ফিতনার যুগে একজন নারী একাকী যাওয়া, হাজার হাজার কিলোমিটার পথ, প্রায় 8 থেকে 8,500 কিলোমিটার রাস্তা অতিক্রম করা, ভারত থেকে পায়ে হেঁটে কাবা শরীফ পর্যন্ত যাওয়া, কতটা দূরত্বের রাস্তা, একাকী যাওয়া, এটা ইসলাম সাপোর্ট করে কিনা? একজন নারী যদি দূরত্বের রাস্তা অবলম্বন করতে চায়, সফর করতে চায়, তাহলে অবশ্যই তার মাহরাম দরকার আছে না নাই? আল্লাহ তাআলা নারীদেরকে সম্মান দিয়েছেন, রেসপেক্ট দিয়েছেন, এজন্য নারীদের জন্য বডিগার্ড দিয়েছেন। যেমন তার একেবারে কাছের মানুষ, তার স্বামী, তার বাবা, তার আপন ভাই, তারা হচ্ছে তার মাহরাম, অর্থাৎ তারা তাদের বডিগার্ড নিয়ে তারপরে তাকে যেতে হবে। এছাড়া একজন নারী এভাবে একাকী হজ করতে যাওয়াও ইসলামে সাপোর্ট করে না। যদি তার কাছে টাকাও থাকে, অ্যাবিলিটিও থাকে, তারপরও সে এভাবে একাকীভাবে মাহরাম ছাড়া সে বিমানে করেও হজ করতে যেতে পারবে না। অবশ্যই একজন মহিলার জন্য শর্ত হচ্ছে, হজ করতে যেতে হলে শুধু টাকা পয়সাই মূল তার শর্ত নয়, তার জন্য শর্ত হচ্ছে তার মাহরাম একজন থাকতে হবে। কিন্তু এই ভারতীয় এই যে নারী সারা আনসারি, তিনি বের হয়ে গিয়েছেন এবং মানুষ তাকে বাহবা দিচ্ছে, তাকে ফুলের মালা পরিয়ে দিচ্ছে এবং অনেক বক্তাও এমন রয়েছে তারা তাকে উৎসাহ দিচ্ছে। খবরদার, ইসলাম যেটাকে সাপোর্ট করে না এটা আপনারা কেন মানুষের কাছে প্রচার করতেছেন? এখন এই যে পায়ে হেঁটে হজ করার বিধান ইসলামে কি বলেছে, আসুন আমরা একটু কোরআন হাদিস থেকে শুনে নিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করেছেন, একেবারে শেষ বিদায় যে হজটি রয়েছে ওই হজে তিনি গিয়েছেন। তিনি সেখান থেকে মদিনা থেকে মক্কায় তিনি পায়ে হেঁটে যান নাই। যদি পায়ে হেঁটে যাওয়াটা বেটার হতো তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় পায়ে হেঁটে যেতেন এবং সাহাবায়ে কেরামদেরকে পায়ে হেঁটে যাওয়ার জন্য নির্দেশ করতেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে যান নাই, তিনি সওয়ার হয়ে গিয়েছেন। 1865 নম্বর হাদিসের ভিতরে রয়েছে বুখারী শরীফের, একজন মুরব্বী ব্যক্তি তিনি মান্যত করেছেন যে পায়ে হেঁটে হজ করতে যাবে। তিনি কাদের উপরে ভর করে তারপরে হজ করতে যাচ্ছিলেন। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তিরস্কার করেছেন, তাদেরকে বলেছেন যে তোমরা এভাবে নিজেদের উপরে কষ্ট চাপিয়ে নিচ্ছ কেন? অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, আপনার উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন, 4 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 9-10 নম্বর লাইন সূরা আলে ইমরানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 97 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, যার অর্থনৈতিকভাবে তিনি সচ্ছল আছেন, কাবা শরীফে যাওয়া আসার মতো খরচ আছে, প্রয়োজনীয় খরচ ছাড়া অতিরিক্ত খরচ যদি তার কাছে থাকে, যাওয়া আসার খরচ, সেখানে থাকার খরচ এবং তার শক্তি থাকে, তাহলে সেই ব্যক্তির উপরে হজ ফরজ। কিন্তু আমরা নিজেদের উপরে হজটাকে চাপিয়ে নিচ্ছে কেন? আমরা দেখা যাচ্ছে বিভিন্ন সময় ভারত থেকে শিহাব চত্তুর, সেও হজ করার জন্য বের হয়েছে। এরপরে বাংলাদেশ থেকে আলিফ মাহমুদ, আবার একজন সিলেট থেকে বের হয়েছে, একজন সাংবাদিক হজ করতে যাবে পায়ে হেঁটে। এই যে পায়ে হেঁটে হজ করা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না এবং এত দূরত্ব যাওয়াটা কিছু ক্ষতিকর দিক রয়েছে। নাম্বার 1 নম্বর হচ্ছে নিজেকে অসুস্থতার ভিতরে ঢেলে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ তার নিয়ামত দিয়েছেন, অসুস্থতার নিয়ামত দিয়েছেন, কিন্তু এভাবে হাজার হাজার কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে যাওয়া একজন মানুষকে অসুস্থ করে দেওয়া সম্ভব, একজন মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। এজন্য অসুস্থতার দিকে ঠেলে দেওয়া এটা ইসলাম সাপোর্ট করে না। 2 নম্বর, বিপদের দিকে ঠেলে দেওয়া, যে একজন হেঁটে হেঁটে যাবে, হয়তো রাস্তায় কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই যে একজন মেয়ে, তিনি বের হয়েছেন রাস্তায়, একা একা যাবেন, কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে না নাই? তার ইজ্জতের হেফাজত করার দরকার আছে না নাই? এভাবে একজন মুসলিম নারী কখনো এই ধরনের কাজ করতে পারে না এবং নিজের উপরে বিপদ চাপিয়ে আনা এমন কোনো কাজ করা এটা ইসলাম বৈধ করে দেন নাই। এবং 3 নাম্বার হচ্ছে সময় নষ্ট হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে সময় নষ্ট হওয়া। আমাদের সময় নষ্ট হচ্ছে। এই যে প্রায় 1 বছর, এটা কম সময় না। এই সময় আপনি অনেক ইবাদত করতে পারতেন, অনেক কাজ করতে পারতেন, দিনের জন্য যদি কাজ করতে চান সেটা করতে পারতেন। এই যে সময় নষ্ট হচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে লৌকিকতা। আপনি মানুষকে দেখানোর জন্য করছেন না তো। বর্তমানে আমাদেরকে ভাইরাল হওয়ার ধান্দায় ধরেছে, ভাইরাল হওয়ার জন্য কত কিছু করতেছে। এই যে নারী যিনি হজ করতে যাবেন, এই নারী তার মাহরামও নাকি যাবে, সে মাহরাম যাবে বিমানে করে আর তিনি যাবেন হেঁটে হেঁটে, এটা তার মনের ইচ্ছা, সে হেঁটে হেঁটে হজ করতে যাবে। দেখুন, মানুষের
মস্তিষ্ক কতটা নিচু হলে এই ধরনের কাজ করতে পারে। একা একা হেঁটে হেঁটে তিনি কাবা শরীফ পর্যন্ত যাবে হজ করার জন্য। এজন্য অবশ্যই আমাদেরকে এই লৌকিকতা ভাব এখান থেকে দূরে সরাতে হবে, এবং একজন নারীর জন্য এটা কখনো জায়েজ হবে না। এই হজ আল্লাহর কাছে কবুল হবে না। যারা পুরুষ হেঁটে হেঁটে গিয়েছে, কষ্ট করেছে, সেটা কবুল হবে কি হবে না সেটা আল্লাহর হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন কি করবেন না। কিন্তু মাহরাম ছাড়া যদি কোনো নারী একাকী বের হয় দূরত্বের সফরে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে হারাম করে দিয়েছেন। এই হজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। এজন্য আমরা তাদেরকে উৎসাহ দিব না, আমরা বিভিন্ন সময় তাকে উৎসাহ দিয়ে যাচ্ছে। একজন নারী হেঁটে হেঁটে যাচ্ছে আর মানুষ তাকে গলার মালা ঝরিয়ে দিচ্ছে। কতটা নিচে নামতে পারলে আমরা এই ধরনের কাজ করতে পারি। খবরদার, এটা করবেন না। নিজের উপরে বোঝা চাপিয়ে নেবেন না। হজ তাদের উপরে ফরজ যাদের সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে, তারাই কেবলমাত্র হজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই লৌকিকতা থেকে দূরে সরে এসে, ভাইরালের যুগে ভাইরাল হওয়ার নেশা থেকে দূরে সরে এসে আমাদের সকলকে সঠিকভাবে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন।